এর কারণে অন্য একবার মাত দিয়া দেখিলাম বালা পরিবার যদি হয় চৌকস চৌকান্না যদি পরিবার হয় তো এই পরিবারের মেয়ে যারা হইয়া তখন এরা ওলাখান চৌকস চৌকান্ন হইয়া তখন এখান বুঝতে কিলা বলে তো হুজুর যখন উঠিয়া তোমার ফজরের নমাজও গেলা ফজরের নমাজ থেকে আইয়া ফাইবা তোমার বিছনা উছনা জাড়িয়া সুন্দর করিয়া মশরি উশরি আঠাইয়া সমলমল বাঙ্গিয়া জুইত করি থোয়া আর দি বাদমাইয়া হইতে জেলার ওলা চেষ্টা হাসা হইয়া নই সাকিয়া আরে তো বুজুর্গ হল রইতা দের তারা হইতাল্লা এই বাড়ির মেয়ের যারা আসেনি তা খুব হুঁশিয়ার আমি ফজরের নামাজ থেকে আইয়া যাচ্ছি হল তারে নিয়ে এখানে তোমার টেবিলের উপরে গ্লাসও পানি তো এটা বুঝা গেছে এটা খুব ভজা খুব ভালো মানুষ ওলা মাত দেও ইনতা কি মেয়ের জন দিদি ফাইলাতে তোমার ভুয়া শান্তি হয়ে যাব ওলা মেয়ের তালাশ করতা এখনকার জমানাত আবার ইটাও রইছে না এবলা খালি যেমনে কোনো মতে ফুল্লা যেন অমুক গাঁৱত তোরা মাত চলের আউটলাইনে ও মেয়ের নম্বরগুলো লইব আর কইবে রে তুমি আইও ন পার্ক বলেতে পার্ক আইলে আমারে চিনবা কিলা তোমারে চিনমু কিলা বলতে তুমি সবুজ কাপড় লাগাই দিও আমি লাল লাগাই দিই মাতো না এখন আর সময় লাগেনি হায় হায় আল্লাহ বলে তো স্কুলে যাইতে ওলা লাভি যাইবার ওলা তুমি আইও দিও তোর দেখা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমা আসমারে কইন আসমা যাও ফকির বেটারে বিক দিয়াও ও বিক দেন একদিন দুই দিন প্রায় দিন বিক দেওয়ার বাদে হজরতে আসমার একটা জিনিসে বড় দ্বিধাতন্ত্র মাঝে ফেলাই দিল যারা বিক কহলা সইন বিক করইন এক গাঁৱত প্রত্যেক দিন বিকো যায়নি মাতো না এক গাঁৱত যায়নি আইল ও গাঁৱত গেলে খাইল যাইন হ গাঁৱত ফরু হ গাঁৱত ওল্লা খান সাফতা ঘুরাইয়া এর বাদে বাড়ি আসমা এখন বিক তো ই বেটারে দে কিন্তু বেটাই গো খালি প্রত্যেক দিন আমরার বাড়িতে আয় আর কোনোখানো বিকো যায় না নি ইগিয়ার কোনোখানো বিক ফায়ার নি খালি আমরা বাড়িতে আয় কি খালি আমরা বাড়িতে কিতা করে কি আয় কি আবার তাই বেটাই করে মাথাইন ফকির বেটারে ই মাতিতে সময়ও মাতে পুরা আরবি মাত নাই বোঝা যায় মানসিক অরিজিনাল আরবি নাই আবার মানসিক একবারে খালাস শুধু খালা নাই চৌক নষ্ট আতো এখান নষ্ট ফাও এখান নষ্ট খুব ডিজাইন পাল্লা তো মাথো না ও হজরতে আসমাই কইল বা ফকির বেটা তুমি প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে আর কোনো ভাই বিকো যাও না নি ফকির বেটা দুর্বল হয় রে গো কি হয় আর কোনো ভাই আমি বেশ যাইতাম পারি না আর যাইও না হজরতে আসমাই কইলে আচ্ছা তুমি যেন যাও না খেনে যাও না তোমার মাত কথায় তো লাগে তুমি আরবি নাই আর তোমার চেহারা বাই চাইতেও লাগে তুমি আরবি নাই আবার প্রত্যেক দিন মক্কাত এই আরব আমরার বাড়িত বিকো আও তো খালি ও গাঁও ছাড়া আর কোনোখানো যাও না তোমার পরিচয় কিতা হও ফকির বেটাই উঠিয়া হয় অগো আসমা আমার পরিচয় কিতা তুমি চাইছো আমার পরিচয় তোমার টাইম হইতাম নাই আসমাই কইন খেনে আমার টাইম হইতাই নাই বলতে তুমি সারা বুধ হইতাই নাই তোমার বাপ হইলাম মনে সুবহানাল্লাহ হইতাই নাই তোমার বাপ হইলে কিতা বললাম মনে কইলাম মানে আসমা তো হুঁশিয়ার মহিলা কইন মাশাআল্লাহ প্রত্যেক দিন খালি আমরা বাড়িতে বিকো আর আই দিকাইলাম বাড়ি খাদ্য তোমার পরিচয় কিতা হো আমার বাবা ছাড়া হইতাই নাই আমার বাবা বিদেশ গেছই না দেশও আসই আনাইয়ার বাবা রে সুবহানাল্লাহ ও হজরতে আসমাই কইলা এক কাম করো তুমি অন্য বড় বা ফকির বেটার আমরা করো তুরা খাইবার যেটা আছে তোমারে দেয়ার অন্য বইয়া তুমি খাও আর আমার আব্বু নমাজও গেছই আর নমাজ পড়িও কিছুক্ষণের বাদে আইবা আর আইয়া আপনার সামনে আনবো আর আপনার পরিচয় খান দিবা আমার খালি লাগে প্রত্যেক দিন ফকির এক বাড়িতে বিকো আইন না তুমি যখন খালি আমরা বাড়িতে বিকো যেটাও কিতা তোমার মাঝে রহস্য আছে হজরতে আসমাই ফকির বেটারে দিছইন একেবারে সুন্দর জায়গা করিয়া দাঁড়িত আর অন্য তোমার খানি গরর যেটা আছে ওয়ালা খানি ওটা সকলটা দিছেন আমরা তো মাশাআল্লাহ যদি একজন ফকির গরিব মানুষে ইয়া কয় রে বা খাইল মাদানেও খাইছি না বিয়ালেও খাইছি না আর এখন তোমার বিকো বাড়াইছি তোরা কোনটা করো তাহলে দেহ ইল্লা মাশাআল্লাহ যদি দেইও আমরা তে বাঙ্গা প্লেট দিয়া আর বাঙ্গা গ্লাস দিয়া হলো নানি আর হইব হনো বারিন্দাত বইয়া খাইলা ও ভাই না দুর্বল গরিব অসহায় মানুষ কোনো সময় ঘৃণা করতে নাই কোনো সময়
ঘৃণা করতে নাই। আইজ সে ফকির খাইল তুমিও তাল্লাখান ওইতে কোনো সময় লাগবো নি, মাথো না কোনো সময় লাগতো নাই। আর আমার আল্লাহ তো কইছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা সাইলা ফালা তার, তুমি তান কোন বেজার করিয়া দিও তা। হযরতে আসমায়ে কইছেন খাক্কা আর খানি করো যেটা আছিল এক জরাতা 2 নম্বরই কোনটা নাই, বাল্লা যেটা আছে সকলটা নিয়ে সামনে হাজির করছেন। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ খানিউনি খেরে খামাই যদি খাফড় সুফড় যদি খুব পাল্লা থাকে তে এর লাগে একজাত ব্যবহার আর সিড়িয়া ফড়া খাওয়াইলে আর একজাত ব্যবহার। ও যেন আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে নানি, দাওয়াত গেছিল সাদি রহমতুল্লাহ আলাইহি তো যে পর্যন্ত বড় আলিম, বড় বুজুর্গ, বড় দার্শনিক, তান যে কিতাব দোকান এখানে হইল গুলিস্তান আর অর্থান হইল বুস্তান। হায় হায়, তৎকালীন সময় একটা প্রবাদ বাক্য আছিল, গুলিস্তা বুস্তা যে দুই আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। গুলিস্তা বুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব। এই 2 কিতাব পড়ি লইলে নবাব বনি যাইবা, এর মধ্যে বাদশাহী মিজাজ আইব, এর মন মস্তিষ্ক বড় হয়ে যাব। দেখলা হযরতে সাদি রহমতুল্লাহ আলাইহি এক দাওয়াত গেছেন এক জায়গাত, আর তার লগে খাফড় সুফড় ছিড়া। ইতা তো দার্শনিক মানুষ, ইতার ভাই তার খেয়াল নাই। আর তারা তোমার মেহমানদারিত গিয়া বয়াইছেন তার দেখারে হো লাস্টর ক্লাসও একবারে যেমন কোনো হিসাবর নাই, তাই হন তাকি দেতাও খাইবারে খাইছেন। আর বাদে এসে কইলার ইতাই তো আমার চিনচিন না যে ব্যবহার করছেন তার বাল্লা খাফড় লাগাইয়া যাইতামও গেছেন, তাই পিনপিনা খাফড় লাগাইয়া এখন নিয়া তোমার আগর খাতারও বইয়া কি জাত বালা প্লেট বালা দস্তার খার বালা খানি আর যেমনে দিছই তাই খালি যে বহারায়। সুবহানাল্লাহ না, তাই খালি কিতা হন যে বহারায় বা কেলে হইলারে কিতারে সাদি সাবর মাথার দুষ্ট লন না কিতা খাইতা মুখে দি যে বহারাইন খালি তাই এখন দি না আমি আসল কাজ করিয়া এখন দাওয়াত আমার না, এখন খাফড়র দাওয়াত। সুবহানাল্লাহ না, এখন খার দাওয়াত খাফড়র দাওয়াত, এখন হে খাক। এর আগে আমি দাওয়াত আসলাম, আমি যা খাইবার খাই লিছি, এখন আমার যে মূল্যায়ন বাড়ছে অত আমার খাফড় চুপড়ে, অতএব এখন আমার খানি নাই খানি খার খাফড়তে আমরা মিজাজ তোলা নাইনি। গরিব মানুষ দেখলে তার লাগে হাই রে হাই। যদি কোনো দাওয়াতর অনুষ্ঠান হয় এখানে গরু সিন্নি করুকা আর ছাগল সিন্নি করুকা, আর যদি গরিবরে ইকানো দাওয়াত দেন না, আল্লাহর রসুলে ফরমাইন এই দাওয়াতের মাঝে কোনো বরকত নাই। এই দাওয়াতের মাঝে কিতা নাই, বরকত নাই। মাশাআল্লাহ, আমরা তো বড় করে তামদারি করলাম, আর বাড়ির গেটি জুয়ান চাইয়া বেটারে মুগলে গো দিয়া কইলাম মনে খাড়া থাকি, যদি ফকির কোনো আমার ঠেং ভাঙিলাইস। ইলা মাঝে মাঝে ইতিহাস পাওয়া যায়নি, মতকে পাওয়া যায়নি। দুআই আল্লাহর দনি বেটারে দাওয়াত দিতাই এক জরাও বাধা নিষেধ নাই, কিন্তু গরিবরে তৈয়া খালি দনি রে এটাত বরকত নাই, এটাত কিতা নাই, বরকত নাই। এই দনিরে দাওয়াত খাওয়াইতে কোনো বাধা নিষেধ নাই, কারণ আল্লাহ রাসূল ফরমাইছেন উবুদুর রহমান আতিমুত তুআম আফশুস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহু আকবার। উবুদুর রহমান আতিমুত তুআম আফশুস সালাম সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এই আতিমুত তুআম খাওয়াইতায় মেহমানদারি করতায়, ইন গরিব না দনি কোনো তারতম্য নাই, হকলরে খাওয়াইতায়। অন্য হাদিস আল্লাহর রাসূলে বয়ান দিয়া দিছেন এই অনুষ্ঠান দাওয়াতের অনুষ্ঠান যদি গরিব শরিক থাকে না তাহলে ইন বরকত নাই, ইন কিতা নাই, বরকত নাই। অত বড় অনুষ্ঠান হল্লায় এটা যদি বেবরকতি হয়ে যায় তো এটার আর কোনো গুরুত্ব থাকলো নি। এর কারণে গরিবিরা কিতা করতায়, দাওয়াত দিতায়। আমার আর তো মিজাজ হইল কুড়ির বিয়া লাগছে আর নাই বুয়ার বিয়া লাগছে, ও তেলি মাথার তেল দেই মাতো না উঠবাই। আমার মা দিদা কিছু উল্টো হয়ে যার মনে হয়, উল্টা হইলেও বেজার নাই, আমিও আপনাই তোর আর আপনাই নো আমার ঠিক কইয়া না, ঠিক কইয়া। এর কারণে হ্যাঁ আমরা তেলি মাথাত খুব তেল দিতাম পারি। ও ভাই গরিবর ভাই সদয়ের নজরে চাও, গরিবর ভাই মহব্বতর নজরে চাও, গরিবর ভাই মায়ার নজরে চাও। ইহা তোকে যদি এতিম বাচ্চা হইয়া থাকে আর এই বাচ্চার মাথার উপরে দিয়ে আপনি মহব্বতর নজরে আটায়, যতটা চুল মাথা আতর তলে পড়বো রব্বুল আলামিন অতটা নেকি দান করবা, অতটা গুনাহ মাফ করে দিলি। গরিবরে ঘৃণা করতায় না মহব্বত করতায়,
হ্যাঁ খেনে বলিতে আই সে গরিব যদি আল্লাহ তার জায়গাত আমারে নিত আর আমার জায়গাত তারে নিত তাহলে তো আমার ও অবস্থা হইল আমার ও অবস্থা হইল নে সকালে তোমার বাচ্চার বিকালে ফকির ইটা আসই না নাই মাতুকা আসই না নেই সুবহানাল্লাহ ইতার থেকে আমরা সবক হাসিল করা দরকার ইতার থেকে আমরা কিতা দরকার সবক হাসিল করা দরকার ইতার থেকে আমরা কিতা দরকার সবক হাসিল করা দরকার তাইলে গরিবরে আমরা অবহেলা করতাম না গরিবরে আমরা ঘৃণা করতাম না দিন কবুল করতে গিয়ে আল্লাহর রসুলের যে নবী হইছেন নবুয়তি আল্লাহ দান করছে নবুয়তি দান করার বাদে যে আল্লাহর রসুলের দাওয়াতর মিশন ও কাজ করছেন বেশিরভাগ পয়লা মুসলমান হয়েছেন ধনী হল না গরিব হল মাতো না হলে মাতো না গরিব হল বেশি তোমার ইসলাম কবুল করছেন তাইলে তো দেখা যায় এরা পয়লা মহব্বত লাগাইছে আল্লাহ রসুলের লগে এরা পয়লা মহব্বত লাগাইছে দিনের লগে ঠিক না বেটি এর কারণে তো গরিব ধনীর 500 বছর আগে বেহেশত যাইব গিয়া একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত কয়েকজন গরিব সাহাবী আর গিয়া বইছেন নবীদের খেদমত আর গিয়া বইয়া একবারে বেজার হায় রে রহমতর নবী দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী হায় হায় আমরা তো নিজে খালি কোনো মতে যদি দাঁড়াই দিতাম পারি আর বাকি যারা নিজর নিচে দি আসেন ইতার বাই ফিরিয়া চাইতেও জানে চায় না বরঞ্চ এরা আমার মানুষ ইখান হইতে অনেক লজ্জা লাগি যায় ইলাখান কিছু খাসলত মানুষ আসেন না নাই আসেন না নাই আল্লাহর রসুলের সাহাবায়ে কিরামর লাগে কি জাত মহব্বত সুবহানাল্লাহ গরিব সাহাবী কতজন গিয়া নবীদের খেদমত বেজার হইয়া বইতাছেন আল্লাহর রসুলে তারার বাই চাইছেন আর সিয়া যখন সারার মন বেজার যে কইলো আমার সাহাবার দল রে তোমরা বেজার খেনে রে কি তো হইছে তোমরা তোরা কইন আল্লাহর রসুল এখানে হাসা হতো আমরা বেজার হইয়া বইছি আর আপনি ওখানটা দিকাইতার আমরার ভিতর নাই আমরা কইতা কইলা কিতা তোমরার বিষয়ের কিতার লাগি বেজার তে আল্লাহ রসুল বেজার ওই মুনাখিলা আল্লাহ আমরা রে গরিব বানাইছেন একগুলো মানুষের ধনী বানাইছেন এটা তো হলতা রিমোট খারাতো মাতো না খারাতো কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা এবার হন আল্লাহু আকবার কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা খালি আকল বুদ্ধি বলা ওই গেল এই দুনিয়া হই যাবা ইলা নাই বহুত হুশিয়ার চালাক মানুষ এর বাদেও তান বনে ফিট করে নাই তা মানুষ আসইনি না নাই আর বেটায় দস্তগত জানে না কোটি কোটি টাকার মালিক হায় হায় কোটি কোটি টাকার মালিক সুবহানাল্লাহ ও যেন আমরা সিরর তাকি ডাকাত যাই হানিফ গাড়ি এখন আছে নানি অত না এই গাড়ির মালিকর 4000 গাড়ি আছে কত হাল বিচারার গ্রামর এক চেয়ারম্যান সাহেব কাউসার চেয়ারম্যান আমরা লগে একবার হজ আসলা আল্লাহর বন্দা তো বিচারা গপ করলা যে মালিক বেটায় নিজের দস্তগত খানো পুরা জানে না কিন্তু তার ফার্মো ডক্টরেট ডিগ্রিওয়ালা হলে চাকরি কররা দস্তগত পুরা জানে না কিন্তু কত হাজার কোটি টাকার মালিক বেটা সুবহানাল্লাহ এর কারণে রে ভাই ইতো হইল রিমোট আল্লাহর তো আল্লাহ যারে চায় তারে দিত পারে আল্লাহ যারে চায় তারে কিতা করতে পারে দিত পারে যাক দোস্ত হলার বুজুর্গ হল মা তোমার ফাতারে যার গিয়া আমি এদিকে যাইতাম না কোন মা তো আসলাম ইয়াই দাসেনি জি ফকির বেটারে খাওয়ানিতে আসলাম ওলা নাইনি কথা আর অন্তাকি মা তাইছিল গরিবরে অবহেলা করতে নাই গরিবরে অবহেলা করতে মাতো না গরিবরে অবহেলা করতে নাই গরিবরে অবহেলা করতে নাই কারণ তার জায়গা তুমিও তো ওইটায় পারো যত তুমি মহব্বতের নজরে চাইবাই যত ভালোবাসা রাখবাই আল্লাহ তোমার অত তরক্কি দান করো হজরতে আসমায় তোমার খাওয়াইতরা বেটারে ফকির বেটারে দিল কুলিয়া কোনো আটাআটি নাই বলেতে ফকির বেটা এগুলি আর বালা মাংস এখানে দিবার খাম নাই ও তোমার সিরা ছাড়া দেতা আছে ওটা দিয়া দিলাম না ইলা নাই ইলা নাই দিল কুলিয়া খাওয়াইতরা দিলর মালিককে দিলর মালিককে আল্লাহ তো যাইরা বাই চায় না আল্লাহ ভিতর বাজু চায় কইন তুই নিতা কররে কিতাল লাগে কররে এর কারণে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ফাইলা হাদিস আইছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আমলর দারমাদার হইল নিয়তের উপরে
আমলো ধর্মতার কিতার ঘুরে তুমি নমাজ পড়িতে খুব সুন্দর করিয়া তোমার নিয়ত কিতা আল্লাহ হকান দেখে তোমার এই ডিজাইনটা দেখে না সুবহানাল্লাহ তোমার ডিজাইন কিতা করে না দেখে না আর আল্লাহ ডিজাইন দেখিয়া খের তরক্কিও দেয় না তনজুলিয়ে দেয় না যদি ডিজাইন দেখিয়া আর তার তোমার সাইজ দেখিয়া আল্লাহ মূল্যায়ন করতো তে বিলালে হাবশির মতো বেটারে আল্লাহর রসুল তোমার মেরাজের সফর গিয়া বুধবাই আগে আগে ফাওয়ার থালি বিলালর কারণ বিলালর মতো খালা কুৎসিত বেগড়া মানুষ জমিনও আর একজন পাওয়া মুশকিল এমনি তো খালা টুট দুই ওখান অত মুটা চৌকি গুণ ফিংলা নাক সেফটা আবার চুল খিকলা একবার চাইলে আর একবার চাইবার মনে হইতো না আল্লাহ ডিজাইনে দিছায় না আল্লাহ চায় ভিতর বাজু এর কারণে তো কুরবানির প্রসঙ্গে আলোচনা করতে কি আমার আল্লাহ কইছে না লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমরা তাকওয়া ওখানটা আমি চাই ভিতরে কিতা এর কারণে আমি যদি একজন রে খেদমত করি খাওয়াই ইকান মন থাকতো না বলতে তারে আমি খাওয়াই আর একদিন কোনো টেকাত পড়লে হে আমারে সাহায্য করতো আমরা তো মাশাল্লাহ নিয়ত ওখান থাকে সিন্নি বাটাত লাগছই যেইন বাটিতে এই দেখতরা বলে এইগু তো আমার গ্রুপের মানুষ আছে তোরা বাড়াইয়া দেই আর একদিন যদি গোদারটা না পড়ে এইগু আমার লোকে বারইব মাতো না আমার আল্লাহ কয় ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআম ওয়ালা শুকুরা তুমি তারে দিতরাই হে ফিরাইয়া তোমারে ধন্যবাদ খান দিত আর ওখান তোমার মন থাকতো না ওগুর না হইল দান করা আমরা তো দেই আর আরো দিন যদি তুই বেজতি পড়ি আর হেফাতারে মত এই দিন তোরে দিলাম ও জায়গা লোয়াই দিছ বলা দিনে মাতো না ইনো তো সৌদি আরব রইয়া আইসুন কত মানুষ আসুন নানি মাদক আসুন নানি ও তারা যে সদকা করে তারা যে দান করে তারা যে খাওয়ায় এখানে কোরআনর আয়াতর মোতাবিক ও যেন হে যে বেটাই যেন খাওয়াইল তোমারে তার জীবনে তোমার লাগি আর একবার দেখা হইব ইলা কোনো সূত্র আসেনি হে যে খাওয়ার এখানে লিওয়াজহিল্লাহ এখানে কিতা লিওয়াজহিল্লাহ ইকান তার দেনও থাকে না চিন্তা তো থাকে না বলে এরে খাওয়াইয়ার আইজ আমি আর একদিন যদি কোনোখানে আমার গাড়ি একটি যাতে ঠেলানি চা দিব ইলা কোনটা তাকেনি জীবনে আর তার দেখা হইব বলিয়াও কোনো গ্যারান্টি নাই তাইলে তারার দান যে গইলে একবারে খালিস আর আমরার দান দক্ষিণা যেটা ইতার পিছনে মতলব থাকে ইলা মতলব লইয়া হইলে ইটাত আপনি উপযুক্ত সওয়াব পাইতাই নাই হযরতে আসমায়ে খাওয়াইতে রাখারে দিল খুলিয়া সুবহানাল্লাহ আর হোয়াটসঅ্যাপে খালি ফতে দিবলেতে বদর তো দেখতেও লাগে না আরবি চৌকো খানা আতো এখানে খারে বাঙ্গা বেকলার ফাও এখান নাই আর আবার মাথতাও আবার এখানে তোমার আরবি নাই আর আমারে কয় না বেটায় কয় আমার আব্বু আইলে হইতো তার যেটা ফটো আছে আব্বু আইতরানি যেমনে খালি হযরতে আবু বকর তশরিফ আনছেন আনতেও হযরতে আসমা আগবাড়ি এখন ইয়াবি ও আব্বু ও ফকির এক বেটা প্রত্যেক দিন খালি বুড়া বেটা ফকির বেটা আবার জোয়ান নাই ফকির বেটা কিটা বুড়া বেটা আতুর লেংলা 100 কানা আর যে চোখ বালা আছে আউগো ফুরা বালা নাই এখন ই ভদ্রলোক আব্বু প্রত্যেক দিন আমার বাড়িতে ভিক্ষু আয় ভিক্ষু করলোর তো একটা তরিকা আমারও জানা আইজ গাও তাইলে খাইলে হোক যাই বেটা খালি আমরা বাড়ি থায় ও আমি দিকেই দিছি আইজ বেটারে তোমার বাড়ি খানো বা তোমার পরিচয় কিতা কয় আমারে হইতো নাই আপনি আইলে হইব ও আমি বেটারে অন্য খানিও নি দিছি বেটায় খাইরা আব্বু একবার তো আপনি আউকার বেটারে দিকেও গেছেন তার বাড়ি খানো সুবহানাল্লাহ তার বাড়ি আবু বকর সিদ্দিক আগ বাড়িয়া কইন দেবা আমার মেয়ে আসমায় কিতা কইন তোমার এদিকে আইসলা তুমি বুদিন প্রত্যেক দিন খালি আমরার গাঁত বিকো আও আর বিকো আইয়া প্রত্যেক দিন বিক নেও আর কোনোবাই বিকো যাও না আমার মেয়ে বুঝিন জিকাইছইন তোমার পরিচয় কিতা বাড়ি কিতা তুমি কইছো আমি আইলে কইবাই ইটা হাসানি ফকির বেটা কই জি হয় কইছি নাই জি হয় মাতো না কইছি নাই ও আবু বকরে কইলা তে তোমার পরিচয় দেও উঠিয়া কয় আবু বকর তোমারটাই না হইতাম না সুবহানাল্লাহ তোমারটাই না হইতাম বলতে আমার মেয়ের নো কইলা আমারটাই না কইবাই এখন না করে কোনে কইমু আমি তবে ইলা হইতাম না তে কিলা কইবাই বলতে তুমি যদি আমারে লইয়া
আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাও, হলো গেলে তুমিও সামনে থাকবা আর তোমার নবীও সামনে থাকবা, আর আমার পরিচয় আমি দিব। সুবহানাল্লাহ। খান আরো ধরে আসতে হো না, হায় রে হায়। একবার সুবহানাল্লাহ মুমিন মুসলমানে যখন হয় বেহেশত একটা গাছ লাগানি হয়, যে গাছের ছায়া ইলা বড় 500 বছর গুড়া দৌড়াইলেও ছায়ার বাড়া যাইতে পারে। এর কারণে দেন যত সুবহানাল্লাহ বেশি হইবাই বেহেশতর বাগানো গাছ অত বেশি লাগবো। আর গাছপালা যদি তাকেতে বাতাস মনোরম থাকে নি না থাকে না। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে সুবহানাল্লাহ খাওয়াত লস না লাভ? লস না লাভ? এমন লাভ যে লাভের কোনো তুলনা হইতে পারে না। এর কারণে তো বুজুর্গানে দিন হলে সবক দিবার সময় তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইতা করবার কথা কইনি না কইন না। আর বিশেষ করিয়া তসবিহে ফাতিমি, তসবিহে ফাতিমি, হ্যাঁ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ইতা আমরা রেখইয়া দিন বুজুর্গানে দিন হলে ও মাতো আসলাম ওখান থেকেও যাইয়ার গিয়া ফাতারে ও আরো মাতো আইসলাম না বলতে গরিব হল গিয়া বইছেন আল্লাহর রসুলের দরবারও ইয়াই দাসিনি নাই তো, ইয়াই দাসিনি আল্লাহ, ইয়াই দাসিনি নাই তো আল্লাহ রসুল এদিকে তুমি গরিব হল, তুমি বেদার ইয়া বাত খানে, আর যারা গেছেন এরা গরিব মানুষ। ও তারা কইলে আমরা আইসি যে বড় চিন্তা লইয়া আইসি। কিতা চিন্তা বলে তে ধনী মানুষ তারা হজ করিলায়, তারা জাকাত দিলায়, তারা সদকা দিলায়, তারা এটা দেওয়ার কারণে তো তারার ফজিলত এমনিও আমরা উঠে থাকবো। ও আল্লাহ রসুল, আমরা যত নমাজ আর এবাদত বন্দেগী করি না কেন ইটার তো আমরা লগ লইবার কোনো সুরত নাই। তারা দুনিয়ার যে লাগবাইল হাও কারণ ও লাগবাই যাবা, আমরা তারা লগ লইবার কোনো পথ আসেনি। হোক আমরা তারা লগ লইবার কোনো পথ আসেনি। আল্লাহর রসুলের যেমনে গরিব সাহাবিয়ক লিখান কইছেন, আল্লাহ রসুলে আসমানে দিছাইন কই নওয়ার আলাইকুম মওলা, আমার সাহাবি গরিব হলাইছো নিতা ইয়া যে সওয়াল করছেন আমি উত্তর দিতাম কিতা, তুমি না কইয়া দিলে তোমার কইবার কোনটা নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যেটা আল্লাহ খোয়াইন ওটা কই, যেটা আল্লাহ খোয়াইন ওটা কই। আল্লাহ তারা রে কিতা কইতাম ওখানটা তুমি মাহবুদে আমারে কইয়া দেও। আমার আল্লাহ তার হাবিবরে জানাইয়া দিল বলে তারা দেখো প্রতি ফরজ নমাজের বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ফড়িলে জানি। আর এর বাদে ফড়িলে জানি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি ও আমলটা তারা করিলা তাহলে